গাজায় হামাসের এক সামরিক কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ১৯ আগস্ট গাজার নুসেইরাত এলাকায় চালানো এক হামলায় হামাসের সামরিক শাখার প্লাটুন কমান্ডার সাবাহি শামী মাহমুদ শাহাতা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, শাহাতা ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন এবং ইসরায়েলিদের আটক করে রাখার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ২০২৩ সালের নভেম্বরে বন্দীদের মুক্তি ও রেড ক্রসের কাছে হস্তান্তরের সময় আয়োজিত অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে শাহাতা নিহত হওয়ার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনিনেও প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সময় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। কেন্দ্রীয় জেনিনের আল মাসারওয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় তাকে গুলি করা হয়। স্বাস্থ্য সূত্রের দাবি, তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে প্রতিরোধের ঘটনা ঘটে। এরপর বাড়ির ভেতরেই ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। গাজা ও পশ্চিম তীরে একের পর এক সামরিক অভিযান ও প্রাণহানির ঘটনায় অঞ্চলটির উত্তেজনা আরও বাড়ছে। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।